বেডশিটটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, দিয়ে গিয়েছে, তাই খাটে পেতে নিয়েছি। এটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আমি অনেক যাচাই বাছাই করে আমি এটা চয়েস করেছিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু অসাধারণ হয়েছে। তো এই বেডশিটটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। একটু ভিডিও করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজ কি রেসিপি বানাচ্ছি। তো আমি এখানে চিকেন পকোড়া করব। এই চিকেন পকোড়া রেসিপিটা কিভাবে করছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি সবাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে রেসিপি শুরু করছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি। তো যে পাত্রটা আমি নিব সে পাত্রটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছি। দেখেন, অনেকটাই চিকেন আনা হয়েছিল, তার মধ্যে আমি বেছে বেছে যে হাড়গুলো বাদ দিয়ে মাংসটা নিয়েছি। এটা আমি ওজন বলতে পারবো না, তো আমার আন্দাজ মতন আমি নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো ঝাল ভেঙে এভাবে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মিট মশলা দিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মেখে নিব। চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো আমি এভাবেই হাত দিয়ে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দিয়ে দিলে অনেকটা স্বাদটা বেড়ে যায়, অনেক টেস্টি হয়।
মাখানো কমপ্লিট। এবার আমি রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এরপর 1 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর আমি একে একে চিকেন পকোড়াগুলো ভেজে নিব। যে বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। ফ্রাই প্যানের মধ্যে যত কটা পকোড়া আমার দেওয়া গিয়েছে আমি ততটাই দিয়েছি। বাকিগুলো আমি পরে আবার ভেজে নিব। তো উল্টে দিচ্ছি, একদিক হয়ে এসেছে অনেকটা। অপর পিঠটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখছি। আবারও বলছি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনো দেখছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টুনে দেখবেন না, কেটে কুটে দেখবেন না, অ্যাড আসলে অ্যাড সহ দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করি। এভাবে উল্টে পাল্টে আমি সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা ঠিক এরকম হয়েছে। এবার আমি তেলের মধ্যে থেকে উঠিয়ে নিব এরকম একটা সেকনির সাহায্যে। দেখেন বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি এক পর্যায়ে। কত লোভনীয় হয়েছে। বাকি যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো হচ্ছে, আমি সব পকোড়াগুলো ভেজে নিয়ে